20 এপ্রিল শনিবার দুপুরে উত্তর মালদার লোকসভার প্রার্থী খগেন মুর্মুর সমর্থনে রতুয়ার জনসভা থেকে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, আগামী সপ্তাহে বোমা পড়বে, তৃণমূল বেসামাল হয়ে পড়বে। তিনি আরও বলেন, আগামী সপ্তাহে এমন ঘটনা ঘটতে চলেছে যাতে তৃণমূল কুলকিনারা খুঁজে পাবে না। 22 এপ্রিল সোমবার কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি সাব্বির রশিদের ডিভিশন বেঞ্চ জানিয়ে দিলেন, 2016 সালের সম্পূর্ণ নিয়োগ দুর্নীতির দায়ে বাতিল হয়ে গেল। নিয়োগ প্রক্রিয়ার নানা ত্রুটি বিচ্যুতির কারণে অযোগ্যদের সঙ্গে যোগ্য শিক্ষকদেরও চাকরি চলে গেল। তৃণমূলের রাজ্য সম্পাদক তথা মুখপাত্র কুণাল ঘোষ বললেন, তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের জন্য যোগ্য প্রার্থীদের চাকরি চলে গিয়েছে। এতে তৃণমূলের কোনো দোষ নেই। তৃণমূল সুপ্রিমো তথা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন মঞ্চ থেকে বক্তব্য রাখলেন, হাইকোর্টের ডিভিশন বেঞ্চের এই রায় বেআইনি। আমরা সুপ্রিম কোর্টে যাব। আমরা চাকরি প্রার্থীদের পাশেই আছি। বিভিন্ন সামাজিক মাধ্যমে একটি কথা বারবার ঘোরাফেরা করছে, মমতা বন্দ্যোপাধ্যায় যতই চাকরি প্রার্থীদের সঙ্গে থাকছেন ততই তাদের চাকরি চলে যাচ্ছে। এই হতাশার মধ্যে দিয়ে আজকের সুপ্রিম কোর্টের রায় বেরুলো। হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে এসএসসি, মধ্যশিক্ষা পর্ষদ এবং চাকরিহারাদের একাংশ সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়। মামলা ওঠে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়ের ডিভিশন বেঞ্চে। এই ডিভিশন বেঞ্চের অপর দুই সদস্য হলেন বিচারপতি JB পাদ্রিওয়ালা ও বিচারপতি মনোজ মিশ্র। শুনানির সময় DY চন্দ্রচূড় বলেন, প্যানেলের বাইরে নিয়োগ হয়েছে মানে জালিয়াতি হয়েছে। এই সময় এসএসসির আইনজীবী রাকেশ দ্বিবেদী বলেন, যেখানে 8,000 নিয়োগ বেআইনি হয়েছে সেখানে 23,000 চাকরি প্রার্থীর চাকরি চলে গেল কেন? প্রধান বিচারপতি DY চন্দ্রচূড় বলেন, যেখানে বেআইনি নিয়োগ হয়েছে সেখানে সুপার নিউমেরিক পদ সৃষ্টি করে চাকরি দেওয়া হলো কিভাবে? শুনানি চলাকালীন রাজ্যের আইনজীবী বলেছেন, কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছে CBI মন্ত্রীদের হেফাজতে নিয়ে নিয়োগ দুর্নীতি মামলার তদন্ত করতে পারে ও জিজ্ঞাসাবাদ করতে পারে। এই নির্দেশ পালন করলে সমস্ত মন্ত্রিসভা জেলে চলে যাবে। বর্তমানে রাজ্যে নির্বাচন চলছে। এই মুহূর্তে হাইকোর্টের নির্দেশ মেনে চলা সম্ভব নয়। হাইকোর্টের নির্দেশের ওপর অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দেওয়া হোক। এরপর বাড়তি পদ তৈরির উপর স্থগিতাদেশ দেয় সুপ্রিম কোর্ট।